মহিলা ডাক্তার মিস নিকিতা রাত্রির পালস চেক করছেন। নির্ভয় বসে আছে মাথার কাছে। ব্যান্ডেড লাগানো ডান হাতটা তার দু হাতের মুঠোয় বন্দী। নিশাত দাঁড়িয়ে আছে। রুবিনা চিন্তাপূর্ণ ভেজা চোখে চেয়ে আছে মেয়ের মুখের দিকে। মিস নিকিতা কিছুক্ষণ পরীক্ষা করলেন। ডাক্তাররা সাধারণত যা করেন তাই করলেন। চোখ দেখলেন, হার্টবিট মাপলেন, প্রেশার মাপলেন। কপালে আগেই ব্যান্ডেজ করা হয়েছে, ক্ষতটা অত গাঢ় না। শেষমেশ বললেন, ওনার তো সব কিছুই নর্মাল। তাছাড়া আপনারা বললেন 2 দিন আগে বেশ বমি হয়েছিল, আর এভাবে হঠাৎ ফেইন্ট হয়ে যাওয়া। আমার ধারণা মতে উনি খুব সম্ভবত সন্তান সম্ভবা। নির্ভয় দুবার পলক ঝাপটালো। অনিশ্চিত কণ্ঠে বলল, সরি। মিস নিকিতা হাসলেন। আমি একেবারে সিউরিটি দিচ্ছি না, তবে লক্ষণগুলো প্রেগন্যান্সির সাথে মিলে যায়। অভিজ্ঞতা থেকে বলছি। আমার ধারণা ভুলও হতে পারে। আপনি তো ওনার হাজব্যান্ড, আপনি আরও ভালো জানবেন। নির্ভয় চুপ থাকলো কিছুক্ষণ। মুঠোয় থাকা ঠান্ডা হাতটা 2 হাতে ঘষতে ঘষতে বলল, ওর জ্ঞান ফিরবে কখন? ফিরে যাবে 1 ঘন্টার মাঝে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। শরীর দুর্বল, রক্ত শূন্যতা আছে। বেদানা খাওয়াবেন বেশি বেশি। আর কাল গিয়ে একটা টেস্ট করিয়ে শিওর হয়ে নিয়েন। যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নেগেটিভ হলেও রিপোর্টে এসে যাবে। নির্ভয় সৌজন্যমূলক হেসে বলল, জি অবশ্যই। উনি চলে গেলেন একটু পর। কিছু ওষুধ লিখে দিয়ে গেলেন যাওয়ার আগে। রুবিনা হাসছেন একটু একটু। সামনে বসা নির্ভয়ের চোখে মুখে কোনো অস্পষ্টতা নেই। এক ধ্যানে রাত্রির চুলে হাত বুলাচ্ছে ও। তিনি বেশ বুঝতে পারছেন পাকাপাকি খুশির সংবাদ আসবে কালকে। নিশাত ফিরে এলো। নির্ভয় মলিন হেসে বলল, মুখটা শুকিয়ে গেছে, একটু ঠান্ডা জলে লেবু চিনি মিশিয়ে এনে দে তো, জ্ঞান ফিরলে খাওয়াবো। নিশাত এনে দিল। নির্ভয় গ্লাসটা পাশের টেবিলে রেখে রুবিনাকে বলল, আপনি খেয়ে শুয়ে পড়ুন আম্মু, পরে শরীর খারাপ করবে। আমি আছি ওর সাথে, চিন্তা করবেন না। রুবিনা গেল জোড়াজড়িতে। নির্ভয় তখনও চেঞ্জ করেনি, শার্ট প্যান্টই পরে আছে। নিশাত সোফায় বসে রইল কিছুক্ষণ। এখন একটু শান্তি লাগছে। নির্ভয় এক পলক ভাইয়ের দিকে তাকালো। ক্লান্ত দেখাচ্ছে তাকে। নিশাতকে রেস্ট নিতে বলে আলতো হাতে রাত্রিকে কোলে তুলে নিল সে। একটু কি ভার ভার লাগছে শরীরটা। দুজনের ভার, নাকি অবচেতন মন অযথায় বেশি ভেবে বসে আছে? আসলেই কি বেশি? অসম্ভব কিছু তো নয়। রাত গভীর হবার পথে। ঘড়ির কাঁটা গড়াচ্ছে আপন স্বভাবে, নিজ গতিতে। আকাশে তারা নেই, চাঁদ নেই। মেঘগুলো সাদা হয়েছে খুব, কিন্তু বৃষ্টি নামছে না। কোথায় যেন একটা বাধা, অদৃশ্য কাঁটাতার। বৃষ্টির জল আঘাত পাবে। সাদা শাড়িটা লন্ড্রি বিনে রেখে দিল নির্ভয়। রক্ত মেখে আছে আঁচলে। দেখলেই কেমন ভীত হয়ে ওঠে মন। একটা শনির আশঙ্কা, কম্পমান হৃদয়। শাড়ি বদলে দিয়ে একটা আকাশি রঙের পাতলা কামিজ রাত্রিকে পরিয়ে দিয়েছে সে। মিস নিকিতা বলে গিয়েছিল 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে, অথচ 1.5 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। ও নড়েনি বিন্দু পরিমাণও। ঘরের বাতি নিভানো। বাইরে থেকে আগত মৃদু আলোয় আধার কাটছে। নির্ভয় রাত্রিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে রইল কতক্ষণ। শ্বাস প্রশ্বাস তো একদম স্বাভাবিক। কপালে কি বেশি ব্যথা পেয়েছে? মাথা ব্যথায় গান আসছে না? যেদিন বমি হলো সেদিনই মধ্যরাতে উঠে বসেছিল মেয়েটা। পেটে ব্যথা করছিল নাকি? সে ভেবেছে নর্মাল ফুড পয়জন, কিন্তু না হয়তোবা। বাইরের একটা ধাবিত দমকা হাওয়া শরীর ঠান্ডা করে দিল। রাত্রি অস্ফুট আওয়াজ করল, হালকা গুংরানি। নির্ভয় মাথা উঠালো। মুখ বরাবর তাকিয়ে গালে হাত রেখে দ্রুত ডাকলো, রাত, 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 উঠো। রাত্রি তাকালো।
আধ বোঝা চোখ, দুর্বল চোখের পাতা, নরম দৃষ্টি, শুকনো রুক্ষ ঠোঁট নাড়ানোর চেষ্টা। মনে পড়ল সেই মাথা ঘোরানো, চোখের সামনে আচানক সব কালো হয়ে যাওয়া, কপালে কি অসহ্য একটা ব্যথা। মুখে হাসি ধরা দিল নির্ভয়ের, মোটা ব্যান্ডেজের উপরে ঠোঁট ছোঁয়ালো সে। রাত্রি শক্তিহীন হাতটা তার ঘাড়ে রাখল। নির্ভয় আবার ঠোঁট ছুঁয়ে দিল একই জায়গায়। চাপা গলায় বলল, ভয় পাইয়ে দিয়েছিলে রাত, খুব ভয় পাইয়ে দিয়েছিলে। রাত্রি হাসলো একটু, কোনো রকমে ঠোঁট নাড়িয়ে তেজ শূন্য কণ্ঠে বলল, ঠিক আছে তো, শান্ত হন। নির্ভয় উঠে পড়ল, আলো জ্বালিয়ে দিল। রাত্রিকে দু হাতে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো। রাত্রি মাথা চেপে ধরল সঙ্গে সঙ্গে। আয়নায় দেখল কপালের ব্যান্ডেজ, আঙুলের ব্যান্ডেজটাও চোখে পড়ল সহজেই। নির্ভয় বাইরে গেল, ভাত নিয়ে আসলো প্লেটে করে। রাত্রি দাঁড়িয়ে পড়েছে একা একাই, এক হাতে বিছানার ব্যাক সাইড ধরে টলমলে পায়ের ব্যালেন্স রাখছে। নির্ভয় প্লেটটা নামিয়ে রাখতে রাখতে ধমকে উঠল, একা একা উঠেছ কেন? রাত্রি থতমত খেয়ে মিনমিন করে বলল, ওয়াশরুমে যাব। নির্ভয় এগিয়ে গিয়ে দু বাহু ধরল, ভরাট গলায় বলল, তো আমাকে বললেই তো হয়, একা একা উঠবা না আর, খবরদার। উফ, আমি ঠিক আছি তো, আপনি অযথায় চিন্তা করছেন। ভাতের শেষ লোকমাটা মুখে তুলে দিয়ে নির্ভয় খেয়াল করল রাত্রি এক হাতে পেট চেপে ধরেছে। এক পলক চেয়ে সে আস্তে করে বলল, পেটে ব্যথা? রাত্রি কপালে ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে বলল, তরকারিতে ঝাল বেশি হয়েছে, মরিচ গুঁড়াটার রং সুন্দর না, আমি ভেবেছি ঝাল হয় না, তাই পরে আরও 2 চামচ মিশালাম, এখন মুখেই দেওয়া যাচ্ছে না। দুপুরেও এটাই খেয়েছি, তখন ঝাল লাগলো না? রাত্রি ভাবলেশহীন বলল, লেগেছে মনে হয়, তখন টের পাইনি। নির্ভয় নিঃশব্দে হাসল, প্লেট রেখে জল খাওয়ালো, ঠোঁট মুছিয়ে দিতে দিতে বলল, ডক্টর এসেছিল, তোমার প্রেগনেন্সির টেস্ট দিয়ে গেছে। রাত্রি বিষম খেলো যেন, চোখের দৃষ্টি এলোমেলো, কোনো রকমে মুখের জলটা গিলে নিয়ে অদ্ভুত কণ্ঠে বলল সে, জি। নির্ভয় গলা ঝেড়ে বলল, মাথা ঘোরায়, বমি হয়, পেটে ব্যথা, এসব কি এমনি এমনি নাকি? বাড়িতে আসলেই দেখি তুমি ঝিমাও সারাক্ষণ। এই যে এখনো খাবার মাঝে কয়বার হাই তুললে? 4 বার, অথচ এতক্ষণ যাবৎ শুয়েই ছিলে। সকালে যাব টেস্ট করাতে, এখন ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। সে রজনীতে বিস্তর শূন্যের জলধারা রুষ্টই থাকলো, আসবে আসবে করেও শেষমেশ অনুপস্থিত সে। কাটল সময়, সাদা মেঘের বর্ষণের বদলে রাঙা সূর্যের রং মাখল পৃথিবীতে। সকাল হতেই তাকে নিয়ে হসপিটালে ছুটল নির্ভয়। কি ভীষণ গরম পড়েছে আজ, ভাদ্র মাসের মাঝামাঝি, তাল পাকা গরম, ভ্যাপসা পরিবেশ। গাড়ির জানালা বন্ধ করে এসি ছেড়ে রেখেছে নির্ভয়। গাড়ি চলছে ভার্সিটির পথে। ইউরিন টেস্ট করতে স্যাম্পল দিয়ে এসেছে ল্যাবে, আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে এসেছে, সন্ধ্যায় রিপোর্ট নিয়ে আসবে। নির্ভয় বলে এসেছে আর্জেন্ট করে দিতে। মাঝে তেমন কথা হলো না। নির্ভয় 1-2 বার জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে নাকি। রাত্রি মাথা নাড়িয়ে না জানালো। গাঁট হয়ে বসে আছে মেয়েটা। ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে গেল নির্ভয়। রাত্রির ফাইনাল পরীক্ষা কয়দিন পরই, বেশি হলে 1-2 মাস বাকি হয়তো। শুধু বাড়িতে নোটস এনে দিলে গোলাবে না তার, ক্লাস করাটা খুব জরুরি। প্রফেসরের লেকচার তো আর বাড়িতে পাওয়া যাবে না। মেয়েটার পড়াশোনায় চুল পরিমাণ বাধাও আসতে দিতে চায় না সে।